মুরাদ খান, হ্যাঁ সুবহানাল্লাহ, মুরাদ খান 500 টাকা, মুরাদ খান 500 টাকা লেখা হয়ে গেল। 500 করে তিনজন হলো। সজল শেখ 500 টাকা, আর আমাদের মুরাদ খান 500 টাকা। আর একটা ছেলে লেখার 500 টাকা পেলাম, ও আমাদের রিয়াজউদ্দিন 500 টাকা। তিনজন হলো। এই নগদ 200 টাকা দাও আমাকে দাও। হ্যাঁ সুবহানাল্লাহ। কে দিলে? সাইফুল তো, ও রাজিম, হ্যাঁ খালিউল খানের ছেলে বোধহয়। হ্যাঁ খালিউল খানের ছেলে রাজিম খান 200 টাকা নগদ দিয়েছে। আর সাইফুল শেখের 200 টাকা বাকি লেখা আছে। সুবহানাল্লাহ। 500 করে টাকা, তিনজন হয়েছে। 4 নম্বরে কেউ পারবেন 500 টাকা নাম লেখাতে? 500 টাকার দাদা 4 নম্বর। সময় মুরসালিম, পিছনে মুরাদ খানের পিছনে আজারুল খান। সুবহানাল্লাহ। আজারুল খান 500 টাকা, আজারুল খান 500 টাকা। এখানে আমাদের হিলোড়া বাড়ি, নাম হলো আমজুরা খাতুন একরাম মুন্সির নাতনি। একরাম মুন্সির নাতনি মানে লুৎফর বিটি নাকি? লুৎফর বিটি। একরাম মুন্সির নাতনি, হিলোড়াতে হয়েছে বিয়ে। সুবহানাল্লাহ। টাকা যাবে এখানে এসে দিয়ে। আমজুরা খাতুন একরাম মুন্সি সাহেবের নাতনি, 500 টাকার খাতা। লেখো ঠিকভাবে খাতা। মারিয়াম, সুবহানাল্লাহ, আমাদের মহরম খান সাহেবের মেয়ে। মহরম খান সাহেবের মেয়ে মারিয়াম খান ধরলেন। মহরম খানের বিটি যখন, তো মারিয়াম খান এখন বর্তমানে ওর নাম। তো মারিয়ামের নামে লেখো 500 টাকা। মহরম খানের মেয়ে। সুবহানাল্লাহ। এটা বোধহয় 5 নম্বর বিটি না, কোন নম্বর? 4 নম্বর। হ্যাঁ আরেকটা আছে ওর নিচে, আরেকটা ওর নিচে আছে। নিচে যেটা আছে তার উপর কাটটার নাম হলো মারিয়াম। মারিয়াম মহরম খানের মেয়ে, 500 টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ। হয়ে গিয়েছে। বেরাদের ইসলাম মজা সামানে কেরাম, আপনারা আজকে 200 টাকা ওই রাজিম খান দিয়েছে, খালিউল খানের ছেলে। আর 1000 টাকা এখন পর্যন্ত একজনও লেখাননি। 1000 টাকা। কি নাম? আমাদের একরাম মুন্সি সাহেবের ছেলে। একরাম মুন্সি সাহেবের ছেলে কি নাম? মুজাফফর হোসেন। সুবহানাল্লাহ। একরাম মুন্সি সাহেবের ছেলে। টোটো আছে না নাই? আর টোটো চলছে, ইনশাআল্লাহ চলবে। সুবহানাল্লাহ। আর টোটো সিধর বহুত দিন গিয়েছে, এখনো প্রয়োজন হলে যাবে। মুজাফফর শেখ একরাম মুন্সি সাহেবের ছেলে। 1 নম্বরে হলো 1000 টাকা। জোরে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শহীদে আজম বলেন জিন্দাবাদ, শহীদে কারবালা বলেন জিন্দাবাদ। 1000 টাকা 1 নম্বরে মুজাফফর শেখ হলো। 2 নম্বর হেফা। হেফা কত? হেফা শেখ চেয়ারের ব্যবসা আছে না নাই? চেয়ারের ব্যবসা চলছে। হেফা শেখ আমাদের গাজ্য কমিশন, এটাই বাড়ি। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মসজিদের দরজাতে বাড়ি। দীর্ঘদিন পূর্বে তিনি ইন্তেকাল করেছেন গাজ্য কমিশন সাহেব তাহারি। সুবহানাল্লাহ। ছেলে নাম হলো হেফা শেখ। 3 নম্বরের ছেলে। একটা হলো কালা বড়, কালু হলো মেজো, কালুটা মারা গিয়েছে। আর হেফা হচ্ছে 3 নম্বর। আল্লাহ তাআলা যেন তার এই দান তার আব্বার নামে কবুল করে, তার ভাইয়ের নামে কবুল করে। আল্লাহ তাআলা যেন তাদের কবরকে জান্নাতে রূপান্তরিত করে দেয়। জোরে শুনবো আল্লাহুম্মা আমিন। কি নাম? আমিনুল খান। আমিনুল খান মানে ওই লকুর বাপ আমিনুল খান তো না? না, আমিনুল খান মানে লকুর বাপ। তাই তো লকুর মেয়ে দিবে, লকুর বহিন। কি নাম? এসলেমা খাতুন। লকুর বহিন মানে ট্রান্সফরমার কাছে বাড়ি। কোথায় বাড়ি? বিহার দাঁতুড়া। সুবহানাল্লাহ। দাঁতুড়ার বহু। আর আমাদের আমিনুলের মেয়ে লকুর বোন, ট্রান্সফরমাতে বাড়ি। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কত দিবে? 500 না 1000? 500 টাকা দিবে। বাইতুল, সুবহানাল্লাহ। বাইতুল আমাদের মুন্সি একরাম সাহেবের জামাই বাইতুল শেখ। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। 786 টাকার দাতা। লেখা হয়ে গেল কথা। যদিও বাইতুলের বাড়ি এই ভাড়াই ছিল, কিন্তু এখন একদম ক্যানেলের ধারে চলে গিয়েছে। ইনশাআল্লাহ দেখ আল্লাহ দিয়ে যখন সুখে আছে, ভালো আছে, একদম শান্তিতে সংসার করছে। বাইতুল শেখ মুন্সি একরাম সাহেবের জামাই। বাইতুলের জামাই জাকির 1000 টাকা দেবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। তাকবীরের আল্লাহু আকবার বলতে দ্বিধাবোধ করে না। জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাইতুল শেখের জামাই জাকির শেখ 1000 টাকা। 1000 করে 2 জন হলো। একটা হচ্ছে মুজাফফর, 2 নম্বর হলো জাকির। 1000 করে 2 জন, 500 করে হয়েছে কয়েকজন। 1000 টাকা 3 নম্বরকে দিবেন বলেন।
বেনামি, নাম লেখায়নি, তবে 500 টাকা খাতাতে লেখা আছে, আমাকে বলতে মানা করেছে। হ্যাঁ, বেনামি মানে নাম নাই তা কিন্তু নয়, নাম আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, শুধু আমাকে বলতে নিছে, তার জন্য আমি বলবো না। খাতাতে নাম নোট হয়ে গিয়েছে, 500 টাকা দিবে। সাইফুল কি খবর? হ্যাঁ ঠিক আছে, বলছিলাম এই যে আমাদের সুবহানাল্লাহ মার্জাম কমিশন ইন্তেকাল করেছে, গরখার পুকুরের পাহাড়ে বাড়ি, মার্জাম কমিশনের ছেলে মাসুদ, মার্জাম কমিশনের ছেলে মাসুদ শেখ, সুবহানাল্লাহ, 1000 টাকা, তিনজন হলো 1000, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 1000 টাকার দাতা মার্জাম, মারহুম মার্জাম কমিশনের ছেলে, নাম হচ্ছে মাসুদ শেখ, 1000 টাকার দাতা। খাতা হয়ে গেল। বাইতুলের ছেলে সাফিউল 1000 টাকা। দেখেন বাইতুলের পরিবার থেকে বাইতুল 786, ওর জামাই জাকির 1000, বাইতুলের ছেলে সাফিউল 1000, সুবহানাল্লাহ। এরকম পরিবার যদি 20টা থাকে, জালসা করতে ঘাবড়াতে হবে না, জালসা করতে গিয়ে টেনশন নিতে হবে না, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাইতুলের ছেলে সাফিউল শেখ 1000 টাকা। রবিউল তার বোনের নামে 200 টাকা, রবিউল শেখ তার বোনের নামে 200 টাকা। এই তুমি চলে যাও, 200 টাকা রবিউল শেখ বোনের নামে 200 টাকা। আর কেউ পারবেন 1000 টাকা? 4 নম্বর 1000 টাকা, তিনজন হয়েছে 1000 করে। 4 নম্বর 1000 টাকা, 11 মাস পর, 11 মাস পর আজকের এই দিনের জন্য আগামী বছরে আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে আপনার খাতায় নেকি লেখা শুরু করে দেবে, ফেরেশতারা আপনার খাতাতে নেকি লিখতেই থাকবে। তাই বলছিলাম বাবাজি, 4 নম্বরে কোন মা অথবা বোন, কোন খালা ফুফু, কামার খুনের যে কোনো পরিবারের যে কোনো মহিলা নিজের নামটা লেখাবেন, খাতাতে নোট থেকে যাবে। কি নাম? বুলুর ছেলে বাহারুল। বুলু, বুলু মানে বাড়ির বেটা, বুলু লয়, ই বুলু আলাদা, ও বুলু আলাদা, এই বুলু। হ্যাঁ, এই বুলুর ছেলে কি নাম? বাহারুল। বুলুর ছেলে বাহারুল। কত দিবে? দাদার নামে 1000 টাকা। বুলুর ছেলে মানে পূর্ব পাড়াতে বাড়ি, বুলুর ছেলে বাহারুল নাম 1000 টাকা দিবে তার দাদার নামে, সুবহানাল্লাহ। 5 নম্বর হলো 1000 করে 5 জন। জোরে জোরে বলে নারায়ে তাকবীর, আর একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফাইজানে কালিমি বলেন जिंदाबाद। दुल्हा मियां का दामन नहीं छोड़ेंगे, मसरूर मियां का दामन नहीं छोड़ेंगे, शहीद करबला বলেন जिंदाबाद। 1000 টাকা করে 5 জন হলো। আজকে মুহররমের 10 তারিখের রাত, আশুরার রাত, 10টা লোক দরকার। 1000 করে 5 জন হয়েছে, এখনো 5 জন লোকের প্রয়োজন আছে। পারবেন তো 1000 টাকা দিতে? 1000 টাকার দাতা একজন। 6 নম্বরে 6 সিয়াসাতটা আমরা পড়েছি 6 ঋতু, কিন্তু 6 সিয়াসাতটা মানে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, এই 6খানা হাদিসকে সিয়াসাতটা বলা হয়। এই যে আমাদের আসিরউদ্দিন শেখ, আসিরউদ্দিন শেখ, আর ডাক নাম কি রব্বুল, আপনারা জানেন। তারই আব্বা এই মসজিদের ছিল ক্যাশিয়ার, মসজিদের ছিল মেম্বার এবং ক্যাশিয়ার, যত রকমের কাগজপত্র সহ টাকা পয়সা তার আব্বার কাছেই থাকতো। যাই হোক, সুবহানাল্লাহ, সে ইন্তেকাল করেছে। আজকে রব্বুল এই জালসার একজন সক্রিয় সদস্য বা কমিটির একজন মেম্বার আসিরউদ্দিন শেখ, ডাক নাম হলো রব্বুল শেখ। প্রত্যেকদিন সিধর বিড়ি দিতে যায় আমার মাদ্রাসার কাছেই তাদের বিড়ির কারখানা, আর প্রত্যেকদিন বিড়িও গোলা হয় আর মাদ্রাসার দেখা হয়। তার আব্বার নামে 1000 টাকা দেবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন তার দান কবুল বা মঞ্জুর করেন। জোরে জোরে আল্লাহুম্মা আমিন। জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত বলেন জিন্দাবাদ। 1000 টাকার দাতা রব্বুল শেখ বলেন জিন্দাবাদ। 6 জন হলো বাবা। 7 নম্বরে এই একটা লোক 7 নম্বরে নামটা লেখাবেন, 1000 টাকা দেবে। কিতাবের মধ্যে লেখা আছে 7 দোজখ, 7 রকমের জাহান্নাম আছে, তার মধ্যে একটা জাহান্নামের নাম হলো ওয়াইল। সানিরুল কারবাটা পড়ুর জামাই মানে বহু তালিট নাকি হয়তো বলো না ভালো করে।
পড়ু খানের জামাই মানে বহুতাল, এখানে বর্তমানে ঘর জামাই। পড়ু খানের জামাই মানে বড় জামাই, ওটা বহুতালে বিয়ে। সুবহানাল্লাহ। তো 786 টাকা দেবে পড়ু খানের জামাই। এখন বর্তমানে কামারপুরের ঘর জামাই 786 টাকা করে। দুইজন হলো বাইতুল শেখ একটা, আর সানিরুল মানে পড়ু খানের জামাই একটা, দুইজন হলো 786। ইমরান শেখ মানে মুন্সি আকরাম সাহেবের বেটা। ইমরান শেখ মানে মুন্সি আকরাম সাহেবের বড় বেটা, ওটা ইমরান শেখ। দারুণ মিস্ত্রি, মারাত্মক মিস্ত্রি, হেভি মিস্ত্রি, ভালো মিস্ত্রি, দামি মিস্ত্রি, গুণবান মিস্ত্রি। যে কাজ অন্য জনের দ্বারা হয় না এমন কাজ করে দিতে পারে এই ধরনের মিস্ত্রি ইমরান শেখ। আপনার মুন্সি আকরাম সাহেবের বেটা, বড় বেটা ইমরান শেখ। 1000 টাকা দিবে নাকি? 500 টাকা দিবে। সুবহানাল্লাহ। জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত। শহীদ আজম, শহীদ কারবালা বলেন জিন্দাবাদ। 500 টাকা হলো। আর এইদিকে 6 নম্বর পর্যন্ত 1000 টাকার দাতা হয়েছে। 7 নম্বর কি নাম? কার বেটা? নিজাম। সুবহানাল্লাহ। নিজাম, নিজাম মানে বাহারুল মৌলভী সাহেব। নিজাম মানে পুষনের বাপ, পুষনের আব্বা নিজাম। তো নিজামের বিটি না বেটা মিরচাঁদ। নিজামের ছেলে মানে পুষনের ভাই, নাম হলো মিরচাঁদ। 500 টাকা দিবে। নিজাম শেখ ইন্তেকাল করেছে, তাহারই ছেলে মিরচাঁদ, পুষনের ভাই। 500 টাকা দিবে। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। কুতুব, লম্বা কুতুব, লম্বা কুতুব তো আবার ক্লাবের পাঁজরে বাড়ি। হ্যাঁ ওই তো কুতুব। সুবহানাল্লাহ। বর্ধন পাড়ার বিটির বিয়া, বর্ধন পাড়াতে বিটির বিয়া। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। সেই কুতুব চাচা আমাদের কত দিবে? কুতুবের ছেলে না কুতুব নিজেই? কুতুবের ছেলে। কি নাম? সাকিরুল। সুবহানাল্লাহ। কুতুবের ছেলে সাকিরুল 500 টাকা দিবে। কুতুবের ছেলে সাকিরুল 500 টাকা হয়ে গেল। টিঙ্কু টোটো, টিঙ্কু টোটো নয়, সাদের শেখের ছেলে, সাদের ছেলে টিঙ্কু টোটো চালায়, ও দিবে 500 টাকা। আরে দেখেন আমাদের কাদের শেখ সবার 500 টাকা নগদ দিয়ে দিয়েছে। কাদের শেখ একবার ওইখানে ট্রান্সফরমার কাছে বাড়ি, সাদেকের ভাই কাদের। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ওদের মামা নানি সব বাড়ি হলো আহিরন। কাদের শেখ 500 টাকার দাতা। মাহাতাবের বিটি তুয়া মানে বিজলির বিটি, কিয়ামতের নাতনি, তোতার নাতনি। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তো মাহাতাবের বিটি নাম হলো তুয়া। সুবহানাল্লাহ। একবারে দুধে ধুয়া, ছেলেও এমন বুঝলেন দুধে ধুয়া, নাম হলো তুয়া। 500 টাকা দিবে। তার বাপের নাম হলো মাহাতাব, আর বড় বাপের নাম হলো আলতাব। সুবহানাল্লাহ। আর ওর দাদুর নাম ছিল আরফিন শেখ। এখানে বাড়ি, মুখে ছিল দাড়ি, মেলা দিন আগে চলে গেছে নিজের বাড়ি, ইন্তেকাল করেছে। বেনামি 200 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এখানে বেনামি 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন। ছোট ছোট বাচ্চা ছেলে করে 150 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা জোরে সরব আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। তো তুয়া 500 টাকা লেখা হলো। আলতাবের, আলতাবের না মাহাতাবের, মাহাতাবের বিটি। সুবহানাল্লাহ। মাহাতাবের বিটি 500 টাকা, নাম হলো তুয়া। 1000 করে 6 জন হয়েছে বাবু। 7 নম্বরে পাওয়া যাবে একটা 1000 টাকার দাতা। 1000 টাকার দাতা 7 নম্বর। 10টা সংখ্যা পূর্ণ যদি না হয় তাহলে জানতে হবে কামারপুরের জালসা একটু কমজোর হয়েছে। তার কারণ প্রত্যেকটা জালসাতে লক্ষাধিক খরচও যেমন হয় ঠিক তেমন লক্ষাধিক কালেকশনও হয়। খরচও যেমন কম হয় না, কালেকশনও কম হয় না। যদিও অনেকে বলছে মানুষ নাম লেখাই দেয় না, যদি নাই দিছে তো হয়েছে কি করি, নাই যদি দিছে তো হয়েছে কি করি। নিশ্চয় দিচ্ছে বলেই হচ্ছে, আর এরকম দিতেই থাকবে আর হতেই থাকবে। দেওয়াও বন্ধ হবে না, জালসাও বন্ধ হবে না। তাই বলছিলাম 7 নম্বরে 1000 টাকার দাতা একটা লোক নিজের নামটা লেখাতে পারবেন কেউ? 1000 টাকা 7 নম্বরে। 6 নম্বর হয়েছে, 7 নম্বরে 1000 হবে না একজন। 7 নম্বর বাংলা কিতাবে আমরা পড়েছি 7 সমুদ্র, কিন্তু আমাদের ইসলামিক ইতিহাসে পড়লাম 7 দোজক। তার মধ্যে একটা দোজকের নাম হলো হোতামা, আর একটা দোজকের নাম হলো হাবিয়া, আর একটা দোজকের নাম হলো ওয়াইল। এই ওয়াইল জাহান্নাম সম্পর্কে সূরা মাউনের মধ্যে লেখা আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
الذين هم يراءون ويمنعون الماعون ওয়াইল জাহান্নামটা কোন মদের মাতালদের জন্য নয়, ওয়াইল জাহান্নামটা কোন মলবি মাওলানাদের জন্য নয়, ওয়াইল জাহান্নামটা কোন চোর ছাচরদের জন্য নয়, ওয়াইল জাহান্নামটা ধার্য করা হবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নামাজি, যারা নামাজ পড়ে তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইল জাহান্নাম হচ্ছে নামাজীদের জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসাল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়ার শাহনশাহ জিওয়াকা মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, নামাজ পড়লে আল্লাহ রাজি হয়, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নামাজ পড়লে নেকি পাওয়া যায়। কিন্তু কোরআন পাকের মধ্যে ঘোষণা করা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদেরকে জাহান্নামে যেতে হবে। এটার কারণটা কি বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলছেন যাহারা আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়বে তাদের জন্য জান্নাত, ফরজ মেনে এবং জেনে যাহারা নামাজ পড়বে তাদের জন্য জান্নাত। কিন্তু লোককে দেখাবার জন্য, নাম কামাবার জন্য, পৃথিবীর লোক যেন আমার প্রশংসা করে, পৃথিবীর লোক যেন আমার নাম করে, পৃথিবীর মানুষ যেন আমার গুণগান গাহে, এই নিয়তে যদি কেউ নামাজ পড়ে তাদের জন্য এই তাফসীরে লেখা আছে। তাই বলছিলাম বাবাজিরা, ওয়াইল জাহান্নাম থেকে বাঁচার জন্য, হোতামা নামক জাহান্নাম থেকে বাঁচার জন্য, হাবিয়া নামক জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহিম নামক জাহান্নাম থেকে বাঁচার জন্য, সাতটা জাহান্নাম থেকেই যেন আপনি পরিত্রাণ পান, এই নিয়তে 7 নম্বরে একজন ব্যক্তি 1000 টাকা লাগিয়ে দেন। খালিউল খান 100 লয় 500, খালিউল খান 500 টাকা, আলিউল খানের ভাই, নুরুল খানের ভাই, পড়ু খানের ভাই, খালিউল খান 500 টাকা। কার নামে? কার নামে লিখতে বললে? গোলু। ও তাসারুলের স্ত্রী খাইরুন তো? তোর শাশুড়ি মানে কিছুদিন আগে মারা গেল, দবিরের মা। আর খাইরুন হলো তাসারুলের স্ত্রী, মোতাহার চাচার বিবি। সুবহানাল্লাহ। খাইরুন দিবে তার শাশুড়ির নাম হলো গোলু বিবি, ইন্তেকাল করেছে হঠাৎ। তাই যা হোক বাহারি রুহের মাগফিরাতের জন্য কত দিবে? 300 টাকা দিবে। খাইরুন খাতুন 300 টাকা দিচ্ছে এখন, লাগলে আবার দিবে তখন, কাজ হবে যখন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 300 টাকা দিলেও বাধা নেই, 500 টাকা দিলেও বাধা নেই, 1000 টাকা দিলেও বাধা নেই, 1500 টাকা দিলেও বাধা নেই। তবে 2000 টাকা আজকের মাহফিলে পাওয়া যাবে বলে মনে হয় না। তবে আছে কিছু মানুষ যাহারা সুবহানাল্লাহ শুধু টুক 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 করে তাকিয়ে দেখছে, যখন দেওয়ার প্রয়োজন হবে ইনশাআল্লাহ দিয়ে দেবে। 1000 টাকা 7 নম্বর। পুশুনের মা, পুশুনের আব্বার নামে মানে নিজাম মারহুমের নামে, পুশুনের মা মিরচাঁদের মা, পুশুনের মা মারহুম নিজাম সাহেবের স্ত্রী, সে নিজের স্বামীর নামে 1000 টাকা দিবে। সুবহানাল্লাহ। তার মানে 7 নম্বর সংখ্যা পূর্ণ হয়ে গেল। জোরে জোরে বলে নারায়ে তাকবীর, আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে। এদের খোকন, খোকন মানে পুষনের একটা ভাই, নিজামেরই বেটা। তো সেই খোকনের স্ত্রী কোন গ্রামের বিটি, তবে খোকনের স্ত্রী মানে নিজামের বৌমা, সে তার শ্বশুরের নামে 500 টাকা দিবে। তার শাশুড়ি দিবে 1000 টাকা, খোকনের স্ত্রী দেবে 500 টাকা, আর মিরচাঁদ ভাই লিখিয়েছে 500 টাকা। তোমার নানিকে ওই গুলু হোসেনের হোসেন
তোমার নাম হোসেন? ও হাসানের ভাই হোসেন, মানে খাইরুনের বেটা। তোমার রঙে মিলে না, তার লেগে আমি চিন্তা করছিলাম যে কি করে হয়। তো যাই হোক, এটা নাম হলো হোসেন, মানে হাসানের ভাই, মানে তাসারুলের সুবহানাল্লাহ একটা বেটা, খাইরুনের বেটা। তো ওর নানির নামে দিবে 500 টাকা। কত গো? 300 টাকা। ওর মা দিবে ওর শাশুড়ির নামে 300 টাকা, আর ই হোসেন দিবে ওর নিজের নানির নামে সুবহানাল্লাহ 300 টাকা। আর হোসেন শেখের নামে, তোমার নাম শহীদুল না কে নাম? এজন সুবহানাল্লাহ, এর নাম হলো শহীদুল, আর বাপের নাম হলো হোসেন। যে হোসেন মারা গিয়েছে, নাদেরের ছেলে হোসেন ইন্তেকাল করেছে। হাসানের ভাই হোসেন ইন্তেকাল করেছে বহুত দিন আগে, সেটা আপনারা নিশ্চয় জানেন। ওই আমলে আমি জালসা করতে এসেছি কামারপুরে, ওই আমলে মিলাদ করতে এসেছি। মিলাদ চলছিল বাড়ির ভিতরে, আর পুলিশ বসেছিল দুয়ারে। জালসা করে সেখানে খালিউল খানেদের বাড়িতে, যে হ্যাঁ বড় খান বা খালিউল খানদের বাড়িতে দরজায় পুলিশ ছিল। জালসা করেছি কামারপুরে, সুবহানাল্লাহ। সেটা প্রথম, তারপরে মুকুল, ওই মুকুল ভাই আর বকুল আর মুকুল আর সুকুল শরীফুল ওদের বাড়িতে, তারপরে মিলাদ হয়েছিল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর এই পূর্ব পাড়ার এই মহরমের জালসাতে একবার এসেছিলাম, তখন নেমগ্রাম বেলুড়িতেই থাকতাম। যা হোক, ইসলাম মজা সামানি কেরাম, এটা বহুত পুরাতন কথা হয়ে গেল। তো হোসেন মানে নাদেরের ছেলে, মানে হাসানের ভাই, বহুত দিন পূর্বে ইন্তেকাল করেছে। তাহারই ছেলে তার নিজের বাপের নামে 500 টাকা দেবে। আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল করে, তার আব্বার কবরকে যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। জোরে তাকবীর লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা কি 1000 টাকা কি নাম? এজন সুবহানাল্লাহ, কিয়ামত জামাইয়ের ছেলে, নাম হলো সৈলেন, কুরবানপুরের জামাই। তার একটা স্ত্রী ইন্তেকাল করেছে, একটা বাচ্চাও মারা গিয়েছে। তাহলে যে বাচ্চা সহ বাচ্চার মা ইন্তেকাল করেছে, তাহাদেরই উদ্দেশ্যে কিয়ামত সাহেবের ছেলে, বড় ছেলের নাম হলো সৈলেন, মাসালা 1000 টাকা নগদ দিয়েছে। এখন বর্তমানে সেই বাড়িরই সুবহানাল্লাহ, যেই বাড়ির জামাই ছিল, সেই বাড়িরই বর্তমানে জামাই। এখন যে মেয়েটি আছে, তার কোলে একটি বাচ্চা আছে। আল্লাহ তাআলা যেন এই বাচ্চা সহ বাচ্চার মায়ের আল্লাহ হেফাজত করে। জোরে সুবহান আল্লাহুম্মা আমিন। 1000 টাকার দাতা, লিখতে হবে না খাতা, নগদ দিয়েছে টাকা। কি নাম? শেখজি পাড়ার উজ্জ্বল শেখজি, উজ্জ্বল শেখজি, উজ্জ্বল শেখজি, মানে সুবহানাল্লাহ, উজ্জ্বল শেখজি 500 টাকা। বাবলু শেখজির ছেলে উজ্জ্বল শেখজি 500 টাকা। বেরাদ ইসলাম মজা সামানে করা। এই উজ্জ্বল শেখজি একদিন আমাকে জিজ্ঞাসা করেছিল, হুজুর, মুসলমান ঘরের কোন ছেলে যদি খুর কাঁচি নিয়ে কাউরির মাথার চুল কেটে ইনকাম করে, এটা যায় কিনা না যায়? আমি বলেছিলাম অবশ্যই যায়। জুতা সেলাই করে ইনকাম করা মুসলমানের জন্য যায়, চুল কেটে ইনকাম করা অবশ্যই যায়। তবে চুরি করিও না, ডাকাতি করিও না, বাটপারি করিও না, বেঈমানি করিও না, মিথ্যা কথা বলে ব্যবসা করিও না, মানুষ হয়ে মানুষকে ধোঁকা দিও না। এদের সবার সাইফুলের জামাই, মিত্রপুর বাড়ি, নাম হলো রাজীব। নাকি ভালোই নাম তো, ভাতিজারও নাম রাজীব, জামাইয়েরও নাম রাজীব। হ্যাঁ, লালটুর বেটার নাম হলো রাজীব, আর সাইফুলের জামাইয়ের বাড়ি হলো মিত্রপুর, তারও নাম হলো রাজীব। তাদের 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল করেন। জোরে সরবা আল্লাহুম্মা আমিন। 1000 করে 7 জন হয়েছে, 8 নম্বর সংখ্যা খুঁজে নিন। আর কেউ আছে রে? চটচট করে দিয়ে দিবেন, কাল বিলম্ব নয়, সময় নষ্ট নয়, দেরি করা যাবে না। তবে হেফাজে 1 নম্বরে 1000 পাতা দিব বলেছে। পাতা তুফান, রবি খান, রবি খান, লালটু খানের ভাই রবি খান। রবি খান মাইক, রবি আর রবি খান মাইক, তারই ছেলে নাম হলো তুফান খান। তার মার নামে কত দিবে? 500 টাকা দিবে। এটা রবি খানের ছেলে তুফান খান, তার মায়ের নামে 500 টাকা দিবে। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন। জোরে আল্লাহুম্মা আমিন।